হ্যালো বন্ধুরা, মাছের ঝোল তো অনেকেই অনেকভাবে খেয়েছো। তো আমি আজকে রান্না করছি বাদামি আলু দিয়ে রুই মাছের ঝোল। এভাবে একবার সবাই করে খেয়ে দেখো, দারুণ লাগে। তো আমি প্রথমেই মাছে নুন হলুদ মেখে রেখেছিলাম। এবার কড়াতে তেল গরম হয়ে গেছে, মাছটা ভেজে নিচ্ছি। আলুটাকে আমি আগেই সেদ্ধ করে ছুলেও রেখেছিলাম, তোমরা দেখতেই পেলে। তো মাছের ঝোল বানানোর জন্য আমি কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা আর একটু আদা বেটে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবারে ওই তেলের মধ্যে আমি আলুগুলোকে একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, যেহেতু সেদ্ধ করা আছে। একটু নুন হলুদটা দিয়ে ভেজে নামিয়ে নিচ্ছি। এবারে কড়াতে আবার তেল গরম হতে দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা আর জিরে, আর যে বেটে রেখেছিলাম লঙ্কা এবং আদা সেটাকে দিয়ে দিলাম। মশলাটাকে একটু ভালো করে কষে নেব যাতে আদার গন্ধটা চলে যায়। তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিলাম টমেটো। পরিমাণ মতো লবণ দিলাম, যেহেতু আলু ভাজার সময় লবণটা দেওয়া হয়েছে, কাজেই লবণের পরিমাণটা বুঝে দিতে হবে। এবারে আমি দিয়ে দিলাম আলুগুলো, আর দিয়ে দিচ্ছি আমি শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম জিরে, ধনে আর তেজপাতা। ওটাকে আমি গুঁড়ো করে রেখেছিলাম। দিয়ে দিলাম কিছুটা গুঁড়ো মশলা। তারপরে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী গরম জল। গরম জল দিলে রান্নাটা খুব ভালো হয়, তাড়াতাড়ি ফুটে ওঠে। তো দিয়ে এই যে ঝোলটা ফুটে উঠেছে, আমি এবার মাছগুলোকে দিয়ে দিলাম। এবার 3-4 মিনিট মতো ঝোলটা ফুটলেই আমার কিন্তু রান্নাটা পুরো কমপ্লিট হয়ে যাবে। তো এই যে আমার মাছের ঝোল ফুটছে, হয়েও এসছে প্রায়, এখনই নামিয়ে দেব। তোমাদের কেমন লাগলো? খুব সহজে রান্নাটা করে নেওয়া যায়। অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে রান্নাটা কেমন হয়েছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী রেসিপি নিয়ে পরবর্তী সময়ে। টাটা।